हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। যে বন্ধুরা রুটি বানিয়ে নিয়েছি, রুটি দিয়ে চা খাবো। আর এই যে কালকে একটা কুমড়া আনলো টুকরো, এখন কুমড়া সিদ্ধ দেবো। আর মেয়ে বললো কুমড়া দিয়ে খিচুড়ি খাবে, তো রাতে দেখা যাক খিচুড়ি করতে পারি কি না। আর এখন কুমড়া সিদ্ধ দেবো, ভাত এখনো বসাইনি, বসাবো চাটা খেয়ে, তারপর ভাতটা বসাবো। বন্ধুরা বস্তায় দুটো মরিচের চারা আছে, সেগুলি লাগিয়ে দেবো আজকে। আর রান্নাটা এখনো হয়নি, ভাত বসিয়েছি, ভাত বসিয়ে নিচে চলে এলাম। ভাবলাম মরিচের চারাগুলি লাগিয়ে দেই। চারা নয়, বড় হয়ে গেছে, 1 বছরের গাছ, তো মনে হয় মাটিতে লাগালেই ভালো হবে। শিকড়গুলি অনেক মেলে গেছে, বস্তাতে আর জায়গা হচ্ছে না। এই দেখো একটা গাছ, আর ওই জায়গাতে একটা গাছ নিলাম। এখানে 2টা গর্ত করলাম, এই গর্ততে লাগিয়ে দেব। আর দেখো পুরানো গাছ, ভালোই শাখা প্রশাখা মেলেছে, ভাবলাম মাটিতে লাগিয়ে দেই, তাহলে আরও বড় হবে। আর একটু জল না দিলেই ঢলে পড়ে যায়, তাই ভাবলাম মাটিতে দিলে আর ঢলে পড়বে না। আর এই বালতিটাতে ওই সাইডে কিছু লাল কুমড়ার গাছ উঠেছিল, কয়েকটা গাছ ফেলে দিয়েছি। আর এই গাছটা দেখলাম বড় হয়ে গেছে, এই গাছটাকে এই বালতিটাতে লাগিয়ে দিলাম। তো চলো গাছগুলি লাগিয়ে নিই। তো বন্ধুরা গত বছরের 2টা গাছ ছিল, গত বছর ভালোই মরিচ হয়েছে, খেয়েছি। এখন দেখলাম মাটিটা মনে হয় সারটা সবটা খেয়ে নিয়েছে, গাছটা আর বাড়ছে না। আর প্রচণ্ড গরমে গাছটা ঝিমিয়ে যায়, তো প্রত্যেক দিন জল দিতে হয়, তাই ভাবলাম মাটিতে লাগিয়ে দিলে আর এত পরিশ্রম করতে হবে না। তো 2টা গাছ লাগিয়ে দিয়ে আর বাজার থেকে কতগুলি মরিচের চারা এনে আরেক সাইডে লাগিয়ে রাখবো। তো আমার মরিচ বাজার থেকে বেশি কিনতে হয় না, এই মরিচই চলে যায়। দেখো বন্ধুরা, এই যে লাগিয়ে দিলাম গাছটা, 2টা গাছ। এখন জল দিলে বেঁচে যাবে। আর গাছে অনেকগুলি মরিচ আছে, এবার 1-2 দিন পর পর জল দিলেও গাছটা মারা যাবে না, কিন্তু বস্তায় জল না দিলে শুকিয়ে যায়। এই দেখো বন্ধুরা, কুমড়া সিদ্ধ দিয়েছি। সকালে যে কুমড়াটা দেখিয়েছি, সে কুমড়াটা একটু সিদ্ধ দিয়েছি সবার জন্য, আর দই দিয়ে খাওয়া হবে সকালবেলা। এখন মরিচ গাছগুলি লাগিয়ে তো ওদেরকে খাবার দিয়ে আসলাম, ওরা খেয়ে চলে গেল। আর এখন একটু কাজ করব বাগানে। আর এই যে এখানে ঝিঙে গাছগুলি উঠলো, এই ঝিঙে গাছগুলিতে আজকে বাউনি দিয়ে দেব। এই যে ঝিঙে গাছগুলি উঠলো, এর মধ্যে বাউনি দিয়ে দেবো। দেখো গোড়ায় আরও কয়েকটা ঝিঙে গাছ উঠেছে, এই বক্সটাতেও আছে। আর এখানেও দেখো 2টা চারা উঠলো, তো এইগুলিতে আজকে বাউনি দিয়ে দেব। দেখি কিভাবে দেই, এখনও ভাবিনি বাউনি কিভাবে দেব, তো বাউনিটা দিয়ে দেবো আজকে। তো বন্ধুরা ভাবলাম 2 সাইডে 2টা বাঁশ দিয়ে, উপর দিয়ে একটা বাঁশ কঞ্চির মতো দিয়ে আগের মাচাটার মতো বেঁধে দেব। তো মেয়ে চলে আসলো স্কুল থেকে, 2 ক্লাস হয়ে ছুটিয়ে গেলো। মেয়েকে বললাম যে ভিডিওটা শ্যুট করতে, ও শ্যুট করছে, আর আমি মাচাটা বানিয়ে নিচ্ছি। তো নিচে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে বানালাম। বন্ধুরা বাগানে আজকে অনেকক্ষণ কাজ করলাম, আর রান্নাটা তো হয়নি, সকালে সেদ্ধ ভাত খেলো সবাই, আর দই দিয়ে খাওয়া হলো। এখন বাগান থেকে অনেকগুলি সবজি নিয়ে এলাম, ডাঁটা নিয়ে আসলাম, এই যে গাছ থেকে সাজনা পেড়ে নিয়ে আসলাম। তারপর একটা নিরামিষ তরকারি হবে। আর এই যে শিং মাছের ঝোল করলাম টমেটো দিয়ে পাতলা করে, আর নিরামিষ তরকারি। এই দেখো মাচাটা এইভাবে দিয়ে দিলাম, এই যে মাচাটা এইভাবে দিয়ে দিলাম। আর দেখি বাজার থেকে কয়েকটা ঝিঙের বীজ এনে এখানে লাগিয়ে দেব। আর এখানে তো কয়েকটা গাছ আছে, নিচেও কতগুলি গাছ উঠলো, এগুলিকে এখানে বাইয়ে দেব। আর আরও কয়েকটা বীজ এনে এখানে লাগিয়ে দেব। আর কুমড়া গাছগুলি মাটিতেই দিয়ে দেব, উপরে দেব না, উপরে দিলে ঝিঙে গাছগুলিকে নষ্ট করবে। আর দেখো সকালবেলা মরিচ গাছগুলি লাগিয়েছিলাম, সকালে জল দিয়েছি, এখনও জল দিলাম। এই যে গাছগুলি আর ঢলে পড়েনি, জল দিয়ে দিলাম। তো দেখা যাক বাঁচে কিনা, মনে হয় বেঁচে যাবে, কারণ আজকে বেশি একটা রোদ ছিল না। বন্ধুরা এই জায়গাটা সকালবেলা কুপিয়েছিলাম, তোমাদের দেখায়নি, কুপিয়ে রেখে দিয়েছি। কোনো একটা বীজ এনে এখানে লাগিয়ে দেব।
আর এই সাইডটাও একটু কুপিয়ে রেখেছি, দেখা যাক কি লাগাই। তো বন্ধুরা, বাগানের কাজ শেষ করে নিলাম, আর এখন যাব বাজারে, বিশেষ করে কিছু বীজ আনার জন্য যাব। তো দেখি বাজারে গিয়ে কি কি বীজ আনতে পারি, বীজগুলি এনে তোমাদের দেখাবো, আর বাজার থেকে এসেই তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, বাজার থেকে এসে তোমাদের আর কোনো ভিডিও দিতে পারিনি, কতগুলি বীজ এনেছি কালকে দেখাবো। আর পাশের বাড়িতে কালী পূজা ছিল, এখানে আসলাম, প্রসাদ টসাদ নেব, তারপর বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।